সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। একটি খবর, সেটি হচ্ছে ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কঠিন ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস আলম। তিনি বলেছেন যে আপনার নরপিশাচ কর্মীদের সামলান। তো সার্জিস কেন এই কথাটি বললেন, এ নিয়ে আজকে ফেসবুকে সার্জিস একটি পোস্ট করেছে। সেখানে তিনি বিষয়টি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করেছেন। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত দেখি। যেটি প্রকাশিত হয়েছে আমাদের সময়, শিরোনাম করা হয়েছে তারেক রহমানের উদ্দেশ্যে যা বললেন সার্জিস আলম। খবরটির বিস্তারিত বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগের দিন আর নাই জনাব। এই প্রজন্ম ছাড় দিতে পারে, তবে ছেড়ে দেবে না। আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সার্জিস আলম। তার পোস্টটি হলো, সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান জনাব তারেক রহমান। যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়। মিটফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুবদলের কর্মীদের বুনো উল্লাস। এই দৃশ্য আইয়ামে জাহিলিয়া যুগের বর্বরতার কথা স্মরণ করায়। এই জন্য বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই। আগের দিন আর নাই জনাব। এই প্রজন্ম ছাড় দিতে পারে, তবে ছেড়ে দিবে না। তার পোস্টটি এ পর্যন্তই ছিল। তবে যেটি বলতে হয়, এই খবরটি আমার চোখে পড়েনি, আমি এখনও দেখিনি। হয়তো সার্জিসের পোস্ট গিরে হয়তো সামনে আসলে তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে আসলে ঘটনাটা কী ঘটেছে। তবে যাই ঘটেছে, সার্জিস নিশ্চয়ই খবরটি ভালোভাবে জেনেই তবেই তিনি ফেসবুকে পোস্ট করেছেন। তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে সামনে নির্বাচন চলে আসছে। দ্রুত নির্বাচন দেওয়ার সবচাইতে জোরালো দাবিটি ছিল কিন্তু বিএনপির। এখন অবস্থা যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে যে বিএনপির শত্রু বিএনপি নিজেই হয়ে উঠছে কি না, এটি একটি বড় প্রশ্ন। কারণ আপনার নির্বাচন যখন আরও পুরো দমে শুরু হয়ে যাবে, তখন বিরোধীরা সবাই কিন্তু বিএনপিকে দাগাতে থাকবে। এরকম বিষয়গুলো সামনে নিয়ে আসবে। এবং আওয়ামী লীগ শাসনের আমলে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তারা কিন্তু পরপর কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। ওই বিষয়গুলো, তারপর সে সময় বিতর্কিত হাওয়া ভবন ঘিরে যেসব নেতিবাচক খবরগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে সামনে আসবে। তো সেগুলো হয়তো মানুষ ভুলে যেতে চাইবে, বা হয়তো বলবে আচ্ছা আগে করেছে, এখন কি আর এগুলো করবে কি না। তবে এখন যেটি হচ্ছে, এটি কিন্তু মানুষ কিন্তু সহজে এটি ছেড়ে দেবে না। এবং এইসব ব্যাপারে বিএনপি কী করছে, মানুষ কিন্তু এগুলো দেখতে চাইবে। যদি বিএনপি সেরকমভাবে এগুলো যদি বন্ধ করতে না পারে, তাহলে কিন্তু কঠিন পরীক্ষায় পড়বে বিএনপি। আর এনসিপি তাদের এখন যে পদযাত্রা শুরু করেছে, এই পদযাত্রা শুরুর আগে অনেকেই বলেছিল যে তাদের লোক নেই বা তাদের জনসমর্থন নেই, তারা শুধু শুধু ঢাকায় বসে চিৎকার চেঁচামেচি করে, সরকার তাদেরকে টাকা দেয়, যেহেতু তাদের সমর্থন সরকার, সুতরাং তারা বিভিন্নভাবে সহযোগিতা পেয়ে তারা এখানে বসে বসে বিভিন্ন কর্মসূচি পালন করে, লোকজন নেই। কিন্তু তাদের যে পদযাত্রা, এখন তারা যে কর্মসূচি তারা করছে, সেখানে কিন্তু দিন দিন তাদের পদযাত্রার যে মিছিল কিংবা জনসভা, সেগুলোতে কিন্তু লোকের উপস্থিতি বাড়ছে। এবং এই উপস্থিতি বাড়াটাই কিন্তু আপনার অন্যান্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির কথা বলবো, যে বিএনপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কারণ তরুণরা এগুলো পছন্দ করে না। তরুণরা যেই বাংলাদেশ দেখতে চায়, সেই বাংলাদেশের ছবি, কথা আর বাস্তবতার
মধ্য দিয়ে যদি বিএনপি সেটি প্রমাণ করতে না পারে এবং দেখাতে না পারে, তাহলে তাদের প্রতি কিন্তু তরুণদের সমর্থন থাকবে না। আর আরেকটি কথা হচ্ছে যে আপনার আরও কয়েক মাস আগে একটি জরিপে বলা হয়েছে যে বাংলাদেশের বর্তমানে যারা কর্মক্ষম ব্যক্তি, এর মধ্যে কিন্তু সংখ্যায় বেশিরভাগই হচ্ছে কিন্তু তরুণ। তো তরুণরা অবশ্যই একটি সুন্দর, একটি পরিচ্ছন্ন বাংলাদেশ দেখতে চায়। যদিও বিএনপি তার দলের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক ব্যবস্থাই নিচ্ছে বলে তারা বারবার হুঁশিয়ারি দিচ্ছে, বিএনপির বড় নেতৃবৃন্দ যারা রয়েছে উচ্চপদস্থ, তারা বারবার এটি সতর্ক করছে এবং কাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এগুলো সংবাদ মাধ্যমে আপডেট দিচ্ছে, কিন্তু এরপরও এগুলো বন্ধ হচ্ছে না। তো আপনি বলছেন ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এটি বন্ধ হচ্ছে না, তার মানে হচ্ছে যে কি, যে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তো আপনি যদি এটি এখন নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে ক্ষমতা যখন পাবে তখন তো এরা আরও বেসামাল হয়ে যাবে। তো সুতরাং যে বিএনপির নেতাকর্মী যারা ভাবছেন যে নির্বাচন আসলেই, নির্বাচন হয়ে গেলে কোনো রকম এরপর আর আমাদের আর কোনো সমস্যা নেই, না, আপনাদের সমস্যা কিন্তু তখন আরও বাড়বে। কেন কথাটা বলছি? যেমন ধরুন আপনার আওয়ামী লীগ কিন্তু ঠিক একইভাবে এরকমভাবেই চিন্তা করেছিল যে এর আগের দুটো নির্বাচন কোনোভাবে করেছে, এই নির্বাচনটা শেষ হয়ে গেলে আবার নিশ্চিন্তে 5 বছর, কিন্তু তারা সেটা পারেনি। নির্বাচনের পরেই কিন্তু তাদেরকে ক্ষমতা ছাড়তে হয়েছে। তো সুতরাং হয়তো আপনারা ক্ষমতায় যাবেন, কিন্তু আপনারা ক্ষমতা ধরে রাখতে পারবেন কি না, কিংবা কতদিন ধরে রাখতে পারবেন, কিংবা এইসব অপকর্ম যারা করবে তাদেরকে আপনি কন্ট্রোলে না রাখতে পারলে আপনাদেরও কিন্তু একই রকম পরিণতি ভোগ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই জন্য বলি যে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন, আপনাদের দায়িত্ব হলো সব থেকে বেশি। যদি আপনি বিএনপিকে ভালোবাসেন, যদি আপনি আপনার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপর আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, এদেরকে যদি আপনারা ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনাদেরকে এগুলো মাথায় নিয়ে আপনাদেরকে চলতে হবে এবং মানুষের সাথে এগুলোর জবাবদিহি আপনাদের করতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।